আমার মায়ের রক্ত শহীদের রক্ত শহীদের রক্ত খুন হয়েছে আমার ভাই আপনারা সবাই জোগাড় করবেন এবং সেই তথ্য আমাদের জাতীয় গণতদন্ত কমিশনকে দেবেন। আমরা আজকে শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে প্রতিটি দাবির পক্ষে আমাদের সংহতি ব্যক্ত করি এবং আমরা চাই শিক্ষার্থী আন্দোলনকারীদের দাবিগুলো এখনই মেনে নিতে হবে। ছয় সমন্বয়ককে ডিবি অফিস থেকে ছেড়ে দিতে হবে এবং তাদের নিরাপত্তা সরকারকে এবং রাষ্ট্রকে দিতে হবে। এমন ভাবে আমাদের নিরাপত্তা সরকারকে এবং রাষ্ট্রকে দিতে হবে এবং আমাদের আজকে আমরা শিক্ষার্থীদের দাবির সাথে মিলে আমরা আজকে শহীদ মিনারে শহীদদের জন্য আমরা পুষ্পস্তবক অর্পণ করব। আমাদের আর কোনো কথার দরকার নেই। আমরা এই ক্যাম্পাসের রাস্তায় হেঁটে হেঁটে মিছিল করে করে আমাদের ক্যাম্পাস আমরা রিক্লেম করব। আজকে এরপরে আমরা আর কথা বলবো না, আর কথা বলারও কিছু নাই এবং এখানে আরো বলে দেওয়া ভালো যে আগামীকালকেও অনেকগুলো কর্মসূচি আছে। তার মধ্যে প্রধান কর্মসূচিটি হচ্ছে বিকাল 3টায় প্রেস ক্লাব থেকে একটি দ্রোহ যাত্রা শহীদ মিনারে আসবে। সর্বস্তরের সম্মিলিত নাগরিকরা, আইনজীবীরা, সংশ্লিষ্ট কর্মীরা, চিকিৎসকরা, শিক্ষকরা সবাই এই দ্রোহযাত্রায় সামিল হবেন। শিক্ষার্থী এবং জনতার দ্রোহযাত্রা। এখন আর এই আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন নয়, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। কথা বাড়াবো না, আমরা এখন আর স্লোগান না দিয়ে মৌনভাবে মিছিল করে আমরা শহীদ মিনারে যাব। শহীদের বেদিতে সবাইকে অনুরোধ করবো সবার জুতা নিচে তুলে রেখে যাবেন। শহীদ মিনার
যদি অপরিচ্ছন্ন হয়ে থাকে কিছু এসে যায় না, এটা শহীদদের বেদি। আমরা জুতা খুলে শহীদ বেদিতে উঠবো, কোনো স্লোগানের প্রয়োজন নেই। আমরা এখন নীরবে শহীদ মিনারে যাব, আমরা সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবো, তারপরে আমরা আবার এই ব্যানার নিয়ে